গল্পের শুরুতে আমরা মার্ক নামের একটি ধনী লোককে দেখতে পাই যে তার স্ত্রী মেলিনাকে নিয়ে একটি বড় বাড়িতে একা থাকত। অনেক বেশি টাকা হবার কারণে মার্ক তার সুরক্ষা কর্মী হিসেবে পুলিশকে রাখত। পুলিশ অফিসারও তার দুই সহকর্মী মিলে একটি ছেলেকে নিয়ে আসে যার নাম হলো সনি। সনি এতটাই ভয় পেয়েছে যে মহিলা অফিসার তাকে স্পর্শ করার পরেও সে তাকে কোনো কিছুই বলতে পারছে না। আসলে পুলিশ সনিকে মার্কের কাছে নিয়ে যাইতেছিল। তখনই দ্বিতীয় অফিসার সনিকে সবকিছু বুঝাইতেছিল। অন্যদিকে মহিলা অফিসার সনির গোপন অঙ্গে হাত দেয়। দেখতে দেখতে মার্কের বাসায় চলে আসে। পুলিশ সনিকে নিয়ে সেখানে আসে কারণ সনির একটি কর্মের প্রয়োজন আর অন্যদিকে মার্কের একজন কর্মচারী দরকার। মার্ক পুলিশের কাজে খুশি হয়ে তাকে পুরস্কার দেওয়ার জন্য তার স্ত্রীকে ডাকে। মার্কের স্ত্রী অনেক যুবতী হবার কারণে পুলিশ এবং সনির নজর তার দিকে যায়। আজকে মার্কের বাসায় অনেক অতিথি এসেছে তাই সে আজকে অনেক খুশি। মার্ক পুলিশ অফিসারকে রাতে পার্টিতে আসার জন্য বলে। রাতে মার্কের বাসায় পার্টি হয় যেখানে সনি উপস্থিত ছিল। সনি বড় লোকদের মজা দেখতেছিল। মার্ক এবং মেলিনা বাড়ির ভিতর আসে এবং মজা করতে থাকে। তখনই মার্ক তার পায়ে ব্যথা পায় আর মেলিনা তাকে ভালোবাসার কথা বলে, শান্ত করে। মার্ক যখন মেলিনার তরমুজগুলো স্পর্শ করতেছিল তাদের শব্দ শুনে সনি সেখানে চলে আসে, যা দেখে মার্ক সনির উপর রেগে আর মেলিনা তার তরমুজ ঢেকে নেয়, যা দেখে সনি নিজেও লজ্জা পায়। এরপর মেলিনা মার্ককে নিয়ে তাদের রুমে চলে যায় যেন ভালো করে মজা করতে পারে। এরপর মার্ক মেলিনাকে ইচ্ছা মতো আনন্দ দিতে থাকে আর মেলিনা আনন্দে চিৎকার করে, যা নিচে থাকা সনি শুনতে থাকে। তখনই সেখানে কাজের মেয়ে চলে আসে আর সনিকে বলে এটা তাদের প্রতিদিনের কাজ। মজা করা শেষ হলে মার্ক ঘুমিয়ে পড়ে আর মেলিনা নিচে আসে এবং কাজের মেয়েকে বলে মার্কের পোশাক বদলে দেওয়ার জন্য। মেলিনা যখন সেখান দিয়ে যাইতেছিল সনি তাকে দেখতে থাকে। তখনই মেলিনা নিজেও সনিকে দেখে। তাদের চোখে চোখে অনেক কথা হয়। পরের দিন সকালে সনি পানি পরিষ্কার করতেছিল যেখানে মার্ক এবং মেলিনা দুজনে উপস্থিত ছিল। তখনই সেখানে কাজের মেয়ে চলে আসে যার সৌন্দর্য দেখে মার্ক অবাক হয়। গোসল করতে যাবার সময় মার্ক তাকে কিছু টাকা দেয়। কাজের মেয়ে বুঝতে পারে মার্ক কি চায়। এরপর সে বাথরুমে যায় এবং মার্কের সাথে মজা করে। মার্ক যখন কাজের জন্য বাহিরে যায় তখন মেলিনা তার বারান্দায় বসে মদ্যপান করতেছিল আর তখনই তার নজর পুকুরে থাকা সনির দিকে যায়। মেলিনা সনির কাছে আসে। সনি তার মালিকিনকে দেখে সেখান থেকে চলে যাবে। তখনই মেলিনা তাকে তার পাশে বসতে বলে, যা শুনে সনি লজ্জা পায় কারণ তার গায়ে পোশাক নেই। মেলিনা তাকে বলে কোনো সমস্যা নেই। এরপর তারা সেখানে বসে কথা বলে। পরের দিন মার্ক তার বাসায় ফিরে আসে। বাসায় এসে সে মেলিনার সাথে দেখা করে এবং সনিকে সাথে নিয়ে মাছ ধরতে যায়। মার্কের কথায় সনি তাকে বলে, আমার বাবাকে আমি কখনোই দেখিনি আর আমার মা কয়েক মাস আগেই মারা গিয়েছে, তাই সনি টাকা জমিয়ে পড়তে চায়। মার্ক তাকে বলে, যদি সততার সাথে কাজ করো তবে আমি তোমাকে পড়াশোনা করাবো, যা শুনে সনি অনেক খুশি হয়। ধীরে ধীরে মেলিনা সনির প্রতি আকৃষ্ট হয়। একদিন ঘুম থেকে জাগতেই মেলিনা তার রুমে সনিকে দেখতে পায়। এরপর তারা মজা করে।